কম সময়ে যদি এই এত ধরনের কাবাব বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক দাম দিয়ে এই কাবাবের প্লেটারগুলো কিনে খাই। আপনি চাইলে কিন্তু বাসায় এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। তো চলুন আজকে এই কাবাবগুলো তৈরি করছি। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের বাটা। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের বাটা 1 চা চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা ঝাল যে পরিমাণ খেতে পারেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং সাথে কিন্তু আমি কিছুটা স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরা এবং মরিচের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এবার ভালো করে সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেশন করে নিব। 3 ধরনের কাবাব তৈরি করে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এরপরটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এবং অপরটা হচ্ছে চিকেন তন্দুরি কাবাব। আমি সবগুলো একসাথে ম্যারিনেশন করে তারপর আলাদা আলাদাভাবে বিভিন্ন ফ্লেভারগুলো একসাথে করে নিব। তো এখন আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দিব। আমি যে আলাদা আলাদা ফ্লেভারগুলো করব সেগুলোর জন্য আলাদা আলাদা বাটিতে আমি সবগুলো উপকরণ ভাগ করে নিব। এখানে আমি চিকেন হারিয়ালি কাবাবের জন্য এখানে বেটে নিয়েছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। এর মধ্যে কিছুটা ম্যারিনেশন করা মাংস দিয়ে দিলাম। এরপর এটাকেও ভালো করে মিক্স করে রেখে দিব। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এটিকে আমি ম্যারিনেশনের জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে যে যতক্ষণ সময় চান এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন। এই যে এইখানে আমি আবার দিয়ে দিচ্ছি চিকেন রেশমি কাবাবের জন্য বাদাম বাটা। আগে তো সব ধরনের উপকরণ দেওয়াই ছিল, আমি এক্সট্রা হিসেবে বাদাম বাটা ইউজ করেছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি সবগুলোর মধ্যেই দিয়ে দিয়েছি তান্দুরি মশলা। এটাতে কিন্তু কাবাবটা খুব সুন্দর একটা ফ্লেভার এড হয় এবং খেতেও খুব দারুণ লাগে। আমি না এটা কালার করার জন্য অল্প একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটাতে কালারটা খুব সুন্দর হয়। আমি তান্দুরি কাবাবটার মধ্যে একটু হালকা ফুড কালার রেড দিয়ে দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা রেড রেড কালার হয়। আর হারিয়ালি কাবাবের জন্য একটু সবুজ দিয়েছি, আর রেশমি কাবাবের জন্য কোনো কালার ইউজ করিনি, এটা এমনিতেই আমি রেখে দিয়েছি। এই তিনটি একভাবে আলাদা আলাদা প্লেটে আমি করে নিয়েছিলাম। এবার এগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আমি এখানে আরেকটা কাবাব করছি, সেটা হচ্ছে চিকেন আদানা কাবাব। যেটা আমি অন্য আরেকটা রেসিপিতে দেখিয়ে দিব। আজকে আমি 3টা আইটেমই শেয়ার করছি। তো এই যে দেখুন আমি সবগুলো উপকরণ কিন্তু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার একটা শাস্তিকের কাঠি নিয়ে নিয়েছি এবং আগে থেকে যে ম্যারিনেশন করা যে মাংসগুলো ছিল সেগুলো একটা একটা এই কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। আমি একে একে সবগুলোই কাঠির মধ্যে গেঁথে নেব। আমি চিকেন রেশমি কাবাবের জন্য একটা কাঠিতে এভাবে গেঁথে নিচ্ছি। শাসলিক কাঠিগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে মাংসগুলো গেঁথে নিব। আমি একে একে এখন সবগুলোই কাঠির মধ্যেই এভাবে কাবাবের এগুলো গেঁথে নিচ্ছি। আমার যে দেখুন রেশমি কাবাবের এটাও গাঁথা হয়ে গিয়েছে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুবই অল্প দিলেই হবে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক একে শাসলিকের কাঠিগুলো দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আমি মিডিয়াম হিটে এবার কাবাবগুলোকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়াম হিটেই থাকে। আঁচটা বেশি জোরে হলে কিন্তু দেখবেন উপর থেকে হয়ে গেছে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। আমি এই যে অল্প অল্প করে এইগুলোকে ভেজে নিচ্ছিলাম আর উল্টে দিচ্ছিলাম একটা পাশ অল্পটা হয়ে যাওয়ার পর। এই যে দেখুন একটা পাশ কিন্তু হয়ে গেছে অনেকটাই। এবার আর অন্য পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করেই আমি সবগুলোই ভেজে নিব। আমার কাবাবগুলো কিন্তু প্রায় ভাজাই হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এগুলোকে একে একে তুলে নিব। কাবাবটা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু খুব অল্প সময়েই আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। এবার গরম গরম আমি কাবাবগুলো পরিবেশন করব।
আমি আজকে নান রুটির সাথে এই কাবাবগুলো পরিবেশন করেছিলাম আর কাবাবের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও চাইলে এই কাবাবের রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন এবং খুব কম উপকরণে আপনারা খুব কম সময়ে বাসায় তৈরি করে নিতে পারেন এটি। আর আপনাদের স্পেশাল মানুষদেরকে উপহার দিতে পারেন এই ধরনের খাবারগুলো, তারা কিন্তু সবাই খুশি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন।